আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের নতুন আরেকটা ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু থাকবে মলিকুলার ডকিং, অর্থাৎ কম্পিউটারে ড্রাগ ডিজাইন করতে গেলে মলিকুলার ডকিং এটা আমাদের জানতেই হবে। কারণ হচ্ছে মলিকুলার ডকিং এমন একটা ভ্যালু আমাদেরকে দিবে যেটা দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের যে লিগ্যান্ড আছে এটা প্রোটিনের সাথে বাইন্ড করবে নাকি করবে না, আর বাইন্ড করলেও তার অ্যাফিনিটি আসলে কতটা থাকবে। এই জিনিসটাকে আমরা ডিটারমাইন করতে পারি মলিকুলার ডকিংয়ের মাধ্যমে। সো পুরো জিনিসটাকে যদি একদম এক লাইনে আমরা বলি, মলিকুলার ডকিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে লিগ্যান্ড আর প্রোটিন এই দুইয়ের মধ্যে যে ইন্টারাকশন বা আকর্ষণ বা অ্যাফিনিটি, এই জিনিসটা, অর্থাৎ অ্যাফিনিটি যত ভালো হবে, যত বেশি হবে, তত হচ্ছে আমাদের জন্য ভালো। কারণ ওই কম্পাউন্ড দিয়ে বা ওই লিগ্যান্ড দিয়ে আমরা ড্রাগ তৈরি করতে পারবো। আর অ্যাফিনিটি যত কম হবে ততই ওইটা দিয়ে আমরা ড্রাগ তৈরি করতে পারবো না। আপনাদের আগে একটা থিওরি আমি বোঝাই, এরপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব কিভাবে মলিকুলার ডকিংটা অ্যাকচুয়ালি করতে হয়। সাপোজ আমরা যখন কোনো একটা ড্রাগ খাই বা একটা মেডিসিন খাই, খাওয়ার পর এরা ওরাল ইনটেক হতে পারে বা সাবলিঙ্গুয়াল হতে পারে বা IVIM সাপোজিটরি বাকাল, ডিফারেন্ট রুট আছে বা ওয়ে আছে, অ্যাপ্রোচ আছে, যার মাধ্যমে কিন্তু ড্রাগটা বডিতে ইনটেক হয় বা অ্যাডমিনিস্ট্রেশন হয়। এখন এটা কি করবে? এটা তো যাবে ব্লাড স্ট্রিমে। ধরে নিচ্ছে আমাদের যে ড্রাগ আছে এটা ব্লাড স্ট্রিমে যাবে, ব্লাড সার্কুলেশনের মাধ্যমে টার্গেট সাইটে গিয়ে পৌঁছাবে। এরপর তার যে নির্দিষ্ট টার্গেট সাইট আছে, প্রোটিন আছে, প্রোটিনের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পর একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, আর এটাই হচ্ছে মূলত আমরা চাচ্ছি। অর্থাৎ আমাদের হাত ব্যথা হয়েছে, আমরা একটা পেন কিলার খাবো, যেই জায়গায় ব্যথাটা হয়েছে ওই জায়গায় যে পেন রিসেপ্টর আছে ওইখানে এসে কাজ করবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, আমরা আমাদের যে পেইন আছে এটা থেকে রিলিফ পাবো। এটাই হচ্ছে মূলত ফার্মাকোলজিক্যাল এফেক্ট। আমরা মূলত কিন্তু এই জিনিসটাই চাই। এখন কথা হচ্ছে যখন আমরা ড্রাগটা খাবো বা মেডিসিন খাবো, ওইটা যদি টার্গেট সাইটে না আসতে পারে বা টার্গেট সাইটে আসলো, এসে যে টার্গেট প্রোটিন আছে ওই প্রোটিনের সাথে বাইন্ড না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের ইফেক্ট পাবো না। সো ভালো একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পেতে হলে অথবা যে কোনো ধরনের একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পেতে হলে অবশ্যই ড্রাগটা প্রোটিনের সাথে বাইন্ড করতে হবে, তারপর সে ফার্মাকোলজিক্যাল একটা ইফেক্ট দিবে। যখন বাইন্ড করবে এরপর বেশ কিছু মেকানিজম এখানে ঘটতে পারে। কখনো হয়তো তার কনফরমেশনাল চেঞ্জ হতে পারে, কখনো আয়ন এক্সচেঞ্জ হতে পারে, অনেক মেকানিজম এখানে ঘটতে পারে। যেটাই হোক, ধরে নিচ্ছি যে কম্পাউন্ড আছে ওই কম্পাউন্ডটা প্রোটিনের সাথে বাইন্ড করবে, তারপর ফার্মাকোলজিক্যাল একটা ইফেক্ট দিবে, আর এটাই মূলত আমরা চাচ্ছি। সো এই জিনিসটা করার জন্যই কিন্তু অ্যাফিনিটিটা দরকার। কারণ অ্যাফিনিটি যদি না থাকে তাহলে টার্গেট সাইটে এসে বাইন্ড করবে না, আর আমরা কোনো ধরনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো না। এখন আমরা যে কম্পাউন্ডটাকে সিলেক্ট করেছি ড্রাগ তৈরি করার জন্য, বাট এইটার যদি অ্যাফিনিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমরা পাবো না। যেমন ধরেন এটা আমাদের একটা পাবলিশ পেপার পলস 1-এ পাবলিশ হয়েছে। এখানে আমরা অনেকগুলো কম্পাউন্ড নিয়ে কাজ করেছি। কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 9টা 10টা, অর্থাৎ 10টা কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে আমরা কাজ করেছি। এরপর আমরা দেখা ট্রাই করেছি যে কোনটার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ বাইন্ডিং অ্যাফিনিটি সবচেয়ে বেশি। এটা করার জন্য দেখেন আমরা মলিকুলার ডকিং স্কোরে যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মলিকুলার ডকিং স্কোর, আর এটা হচ্ছে কেকেল পার মোল, এই ইউনিটে আমরা মেজার করে থাকি। সো বাইন্ডিং অ্যাফিনিটি যেটা আছে এইটা অলওয়েজ মাইনাস দ্বারা ডিনোট করা হয়। সো আমরা আপাতত ভুলে যাই যে মাইনাস সংখ্যাটা হচ্ছে ছোট বা বড়। ওকে,
সো এটা আমরা আপাতত ভুলে যাচ্ছি। আমরা এখানে দেখা ট্রাই করব যে কোন কম্পাউন্ডের ভ্যালু সবচেয়ে বেশি, অর্থাৎ যেটার ভ্যালু সবচেয়ে বেশি আমরা ধরে নিব ওইটার বাইন্ডিং অ্যাফিনিটি হচ্ছে তত বেশি। অ্যাগেইন, যে কম্পাউন্ডের ভ্যালু যত বেশি ওই কম্পাউন্ডের বাইন্ডিং অ্যাফিনিটি তত বেশি। যেহেতু ওই কম্পাউন্ডের বাইন্ডিং অ্যাফিনিটি বেশি, তার মানে ওইটা প্রোটিনের সাথে গিয়ে বেশি বাইন্ড করবে, আর খুব চান্স আছে যে আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো। আর যেটার বাইন্ডিং অ্যাফিনিটি খুব কম, ওইটা করবে কি প্রোটিনের সাথে বাইন্ড করবে না, বরঞ্চ তার আশেপাশে ঘোরাঘুরি করবে। যেহেতু তার অ্যাফিনিটি কম, সো প্রোটিনের সাথে বাইন্ডও করবে না আর ফার্মাকোলজিক্যাল কোনো ইফেক্টও দিবে না। এই জিনিসটাকে বোঝা গিয়েছে? ওকে, যদি বোঝা যায় তাহলে কাইন্ডলি আমাকে একটু বলেন তো, এখানে যে আমরা 10টা কম্পাউন্ডের বাইন্ডিং অ্যাফিনিটি ডিটারমাইন করেছে, ফার্স্ট হচ্ছে 9.5। ওকে, ভুলে যান মাইনাস মানে ছোট বা বড় সংখ্যা, এটা অলওয়েজ মাইনাস দ্বারা ডিনোট করা হয়। সো মাইনাসটা আপাতত একটু স্কিপ করেন। এখানে 9.5, এরপর 9.7, 10.7, 11.0, এরকম করে বেশ কিছু ভ্যালু আছে। একটু বলেন তো এইটার মধ্যে কোনটার বাইন্ডিং অ্যাফিনিটি সবচেয়ে বেশি? মলিকিউল 4। তার মানে আমরা যদি এই 10টা কম্পাউন্ড দিয়ে ড্রাগ তৈরি করতে চাই, কোনটা ড্রাগ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি? DM4, কারণ এটার বাইন্ডিং অ্যাফিনিটি সবচেয়ে বেশি। ওকে, একইভাবে কোনটাকে আমরা নর্মালি অ্যাভয়েড করা ট্রাই করব, বা কোন কম্পাউন্ডগুলোকে অ্যাভয়েড করা ট্রাই করব? তাহলে এগুলোর মধ্যে কোনটার কম আছে এই 10টার ভেতর? 8.8, এটার অনেক কম আছে, রাইট? এরপর স্ট্যান্ডার্ডটা কি রেখে দিব? ওটা তো স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি পাই না, ওটা অ্যাভয়েড করব। আমরা রাখতে পারি চাইলে। আচ্ছা, এটা বাদ, স্ট্যান্ডার্ড যেটা সেটা আপাতত আমরা একটু সাইডে রাখি। বাকি ওপরে যে 10টা আছে না, 10টার একটু বলেন আমাকে। প্রথমে তো আমরা পেলাম 8.8, এটা সবচেয়ে কম। এটাকে আমরা কি করব? চাইলে রিমুভ করে দিতে পারি। এরপর 9.1, ওকে, চাইলে এটাকে রিমুভ করতে পারি। এরপর 9.2, চাইলে রিমুভ করতে পারি, রাইট? চাইলে আবার এগুলোকে আমরা রাখতেও পারি, কারণ কি সবগুলোর কিন্তু ভ্যালু অনেক বেশি। কিন্তু সবচেয়ে বেশি কোনটার? সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে যেটা 4 নাম্বার কম্পাউন্ড আছে এটা। ভাই মিনিমাম কত বাইন্ডিং অ্যাফিনিটি দরকার হয় রাখার জন্য? মানে মিনিমাম কেমন ভালো বলবো কত দিন? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি কেমন ভ্যালু পেয়েছেন। সাপোজ আপনার বাজেট অনেক বেশি আছে, সো আপনি চাইলে এই 10টা কম্পাউন্ড নিয়ে কিন্তু ফার্দার অ্যানালিসিস করতে পারবেন, তাই না? পারবেন। এখন ধরেন যে আমি আপনাকে বলি এখানে সবগুলোই কিন্তু ভালো, এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু অনেক বেশি, কিন্তু এইটার থেকেও বেশি কিন্তু ভ্যালু আমরা এখানে পেয়েছি। সাপোজ আপনি দেখলেন যে এখানে যে DM4 আছে, কম্পাউন্ড 4 আছে, এটার তো সবচেয়ে বেশি, বাট প্রবলেম হচ্ছে এইটা দিয়ে যখন আমরা একটা ড্রাগ তৈরি করব তখন এইটার আমরা অ্যাডমেট অ্যানালাইসিস আছে না, ওইখানে টক্সিসিটি শো করে। সাপোজ এটা আপনার লিভার টক্সিসিটি শো করে, তখন এটা কি আপনি নেবেন? তখন তো এটা নেওয়া যাবে না। এটার দেখেন খুব বেশি, তাই না? বাইন্ডিং অ্যাফিনিটি খুবই বেশি, বাট তারপরও এটা আমরা কি করতে পারবো না, নিতে পারবো না। কারণ কি? সিম্পল, এটার কি আছে? টক্সিসিটি আছে, লিভারে গিয়ে অ্যাটাক করে। লিভার হচ্ছে একটা ভাইটাল অর্গান ইন দ্য হিউম্যান বডি, সো উই ক্যান কনসিডার কম্পাউন্ড 4 ফর ডেভেলপিং এ নিউ ড্রাগ, রাইট? সো আমরা কি করবো না, তখন এটাকে কিন্তু কনসিডার করবো না। সেমভাবে আপনি দেখেন এখানে 10.8, এটা দেখেন 3 যেটা আছে 10.7, এটাও কিন্তু ভ্যালু অনেক বেশি এটার। বাট দেখা গেল যে এখানে যে কম্পাউন্ডটা আছেন, এই কম্পাউন্ডটার আপনার ক্যান্সার তৈরি করতে পারে, তার কার্সিনোজেনেসিস প্রপার্টি আছে। সো ক্যান আই টেক দিস? এটাকে আমরা নিতে পারি? না ভাই, নিতে পারবো না। কেন? কারণ ইট হ্যাজ দ্য cancerous property, so it can create the cancer in the human body, so we can consider this compound for further study. So
we have to remove from our study. ওকে, সো এরকম করে আপনাকে প্রত্যেকটা কম্পাউন্ডকে অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ একটা কম্পাউন্ডের একটা ভ্যালু অনেক বেশি, যার কারণে আমরা ওইটাকে প্রায়োরিটি দিব আর বাকিগুলোকে ভুলে যাবো, বিষয়টা এরকম না। বাট এটা থেকে আমরা কি করতে পারি, প্রেডিক্ট করতে পারি। সাপোজ দেখলেন যে এইটার লিভার টক্সিসিটি আছে, বাট আপনি বললেন আচ্ছা এটা যদি লিভার টক্সিসিটি আছে, সো এটা এমন একটা মডিফাই করবে কম্পাউন্ডটাকে যাতে করে এর লিভার টক্সিসিটি না থাকে, বা ওই জিনিসটাকে যাতে আমি মিনিমাইজ করতে পারি, তখন কিন্তু আপনি চাইলে ওইটাকে নিতে পারবেন। অর্থাৎ যে স্পেশাল প্রবলেমটা এটার আছে ওই জিনিসটাকে মডিফাই করে রিডিউস করে দিলেন বা রিমুভ করে দিলেন। যেমন আমরা বলেছি না আমাদের ক্লাসের প্রথম দিকে, যখন আমরা কেমরো সফটওয়্যার দিয়ে ডিফারেন্ট কেমিক্যাল স্ট্রাকচার ড্র করব, তখন আমরা অনেক ধরনের ওইখানে ফাংশনাল গ্রুপ অ্যাড করব, যেটাকে বাংলা বলা হয় কার্যকরী মূলক, রাইট? কখন আমরা অ্যামিন গ্রুপ অ্যাড করতে পারি, কখনো অ্যাসিড কার্বক্সিলিক গ্রুপ অ্যাড করতে পারি, কখনো হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করতে পারি, এরকম ডিফারেন্ট গ্রুপ অ্যাড করব, কখনো মিথেন গ্রুপ অ্যাড করব। করার পর আমরা এইটা দেখা ট্রাই করব যে তার অ্যাক্টিভিটির মধ্যে, তার প্রপার্টির মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমরা যে জিনিসটা চাচ্ছি ওই জিনিসটা হচ্ছে পাচ্ছি নাকি পাচ্ছি না। এটা যদি আমরা নিজেরা ডিজাইন করতে চাই তাহলে এটা করব। আর আমরা যদি নিজেরা ডিজাইন করতে না চাই, সরাসরি কম্পাউন্ড নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে তো এটা আমাদের আর করতে হবে না, সরাসরি পাবকেম থেকে ডাউনলোড করব, করে তারপর হচ্ছে কাজ করব। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? জি ভাই, জি ভাই। এখন এইটা একটু দেখেন, প্রথমে একটু বলে নিচ্ছি, এখানে যে কম্পাউন্ডগুলো আছে আমরা দুইটা এখানে প্রোটিনকে টার্গেট করেছে। প্রথম প্রোটিন টার্গেট করেছে 7L1X, যেটা এটা পিডিবি আইডি, যেটা আমরা সবাই জানি। কীভাবে এটা খুঁজে বের করতে হবে, জাস্ট আইডিটা কপি করব, পিডিবি ওয়েবসাইটে যাব, খুঁজে বের করব। এটা হচ্ছে হিউম্যান CK2 আলফা কাইনেস, যেটা হচ্ছে এটা প্রোটিন বা এনজাইম বলি। আরেকটা হচ্ছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটাকে শর্টলি বলা হয় TNBC রিসেপ্টর, আর তার পিডিবি আইডি হচ্ছে 5HA9। এখন এই ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, দেখেন এখানে অনেকগুলো কিন্তু ভ্যালু আমরা পেয়েছি। দেখেন তো এখন এটার কোনটা সবচেয়ে ভ্যালুটা বেশি? 5-এর ভ্যালু সবচেয়ে বেশি, শিওর? 5 আর 2, দ্যাট মিন্স দুইটার ভ্যালু হচ্ছে সিমিলার, এই দুইটার ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এই দুইটা কম্পাউন্ড 5 আর 2 যে কম্পাউন্ড আছে, এগুলো এখানে যে প্রোটিন আছে 5HA9, এই প্রোটিনের সাথে হাইলি বাইন্ড করবে, অর্থাৎ বাইন্ডিং অ্যাফিনিটি অনেক বেশি। এরপর গ্রাজুয়ালি কিন্তু কমতে শুরু করবে। দেখেন কোনোটাতে আছে 7.5, এরপর 7.6, 7.5, 7.7, এরকম কিন্তু ডিফারেন্ট আছে। একটা জিনিস খেয়াল করেন, প্রথম যে কম্পাউন্ড আছে এইটা এই প্রোটিনের সাথে খুব ভালো কিন্তু বাইন্ডিং অ্যাফিনিটি দিচ্ছে, কিন্তু নেক্সট যে প্রোটিন আছে ওই প্রোটিনের সাথে কিন্তু ভালো দিচ্ছে না। খেয়াল করেছেন এটা? -7.6। এখানে তো মাত্র আমরা দুইটা প্রোটিন নিয়েছি, আপনি চাইলে এর থেকে বেশি প্রোটিন নিতে পারেন। এখানে আমরা মাত্র 10টা কম্পাউন্ড নিয়েছি, আপনারা চাইলে এর থেকে অনেক আর বেশি কম্পাউন্ড নিয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন। এখন একটু বলেন তো, এইখানে যে কম্পাউন্ডগুলো আছে কোনটার ভ্যালু সবচেয়ে কম? 9-এর ভ্যালু হচ্ছে সবচেয়ে কম। ওকে, তার মানে এখানে যে 9 আছে, এই 9 যে কম্পাউন্ড, এইটা 5HA9 এই প্রোটিনের সাথে কিন্তু হাইলি বাইন্ডিং করবে না, অর্থাৎ তাদের মধ্যকার বাইন্ডিং অ্যাফিনিটি হচ্ছে কম। আমরা কি থিওরিটা বুঝতে পেরেছি যে বাইন্ডিং অ্যাফিনিটি আসলে কি বা কীভাবে কাজ করে, তার যে ফার্মাকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? যদি আমরা এটা বুঝে থাকি, এখন আমরা দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি এটা করতে হয়। সো আমি একটা কম্পাউন্ড আপনাদের দেখাবো, আর বাকি যে কোনো কম্পাউন্ডে আপনারা সেম প্রসিডিউর ফলো করে করতে পারবেন। কেউ একজন এটার একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন এখনই, নেওয়া হলে আমাকে একটু কাইন্ডলি ইনফর্ম করেন। ওকে, তাহলে হচ্ছে গ্রুপে একটু দিয়ে দেন কষ্ট করে। আমরা 9-10টা কম্পাউন্ড নিলাম, তো ওদের বাইন্ডিং অ্যাফিনিটি পালাম 7-এর মধ্যে,
এবং অ্যাডমিট প্রোফাইল গুলো ভালো, তখন কি করবে? দেখা যাচ্ছে বাইন্ডিং মানে অ্যাফিনিটি অত বেশি আসেনি, 10, 11 বা 9 এমন আসেনি, 7-এর মধ্যে অ্যাডমিটটাও যেগুলো 7 পাইছি বা 7-এর আশপাশে পাইছে ওইগুলো অ্যাডমিট ভালো, তখন কি ওইগুলো দিয়ে মানে পোস্ট ডকিং করা যাবে, বাইন্ডিং দেখা যাবে ভালো? হ্যাঁ, তখন হচ্ছে আপনি ওগুলোকে রাখবেন। কারণ একটা আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা কম্পাউন্ডটাকে হচ্ছে সিলেক্ট করতে, তাই না? যে কম্পাউন্ডটা দিয়ে আমরা ভালো একটা রেজাল্ট পাবো, এইটাই তো। এখন ধরে নিচ্ছে আমরা হয়তো একটা খুব ভালো রেজাল্ট পেলাম, তার বাইন্ডিং অ্যাফিনিটি খুব বেশি, কিন্তু তার অন্যান্য টক্সিটি আছে, তাহলে তো হচ্ছে না। এখন আমরা আমাদের এখানে ক্লাসগুলোতে আমরা মলিকুলার ডাইনামিক সিমুলেশন দেখাতে পারি না, কারণ এর জন্য খুব হাইলি কনফিগারেশন পিসি দরকার হয়। ওইটা নর্মালি ল্যাপটপ দিয়ে হয় না, আর ওইটা অনেকক্ষণ রান করে রাখতে হয়, কয়েকদিনও মাঝে মাঝে সময় লাগে, যার কারণে মলিকুলার যে সিমুলেশন যেটা আছে ওইটা করা যায় না। ওইটা আমি একটু আপনাকে শর্ট করে বলে দিচ্ছি। সাপোজ এই যে এখানে যে কম্পাউন্ড আমরা পেয়েছি না, এই যে এখানে -11.0 অর্থাৎ 11, তার মানে এটার কিন্তু অনেক বেশি তার বাইন্ডিং অ্যাফিনিটি। কথা হচ্ছে যে এটা প্রোটিনের সাথে বাইন্ড করবে, তার মধ্যকার একটা আকর্ষণ, বাট বাইন্ড করে কতটা সময় সে থাকবে। যদি এমন হয় তার আকর্ষণ এত বেশি, সে খুব দ্রুত বাইন্ড করবে, বাইন্ড করার পর সাথে সাথে হচ্ছে আবার ছুটে যাবে, তাহলে কি আমরা ভালো রেজাল্ট পাবো? না ভাই। আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো না। কি করতে হবে? বাইন্ড করে সে কিছুটা সময় অ্যাটলিস্ট ওখানে থাকতে হবে। ওই সময়টাতে সে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে, সে যা যা কার্যক্রম করার সে করবে, রাইট? এখন যদি এমন হয় যে বাইন্ড করলো, 1 সেকেন্ডও হচ্ছে সেখানে থাকলো না, সাথে সাথে ওই জায়গা থেকে আবার ছুটে চলে গেল, দেন কিন্তু ভালো রেজাল্ট আমরা পাবো না। আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে ভালো রেজাল্ট পাবো। সো ওই জিনিসটাকে হচ্ছে বোঝা যায় মলিকুলার ডাইনামিক সিমুলেশন, অর্থাৎ ওইখানে পুরোপুরি একটা হিউম্যান বডির মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, দেন ওইখানে এটা দেখা যায় যে একটা প্রোটিন একটা লিগান্ডের সাথে কতটা সময় ধরে বাইন্ড করে থাকে, অর্থাৎ এইটার পরের স্টেপটা কি হয়, এই জিনিসটা আমরা ওই জায়গায় বুঝতে পারি। এখানে আমরা কি বুঝতে পারি? লিগান্ডের সাথে প্রোটিন বাইন্ড করবে নাকি করবে না, আর বাইন্ড করলে তার অ্যাফিনিটিটা কত হবে, তারা কি একে অপরের প্রতি খুব বেশি আকর্ষণ ফিল করবে নাকি হচ্ছে করবে না। এখন কথা হচ্ছে যে তারা আকর্ষণ ফিল করলো, তারা আকর্ষিত হলো, তারা বাইন্ডিং করলো, কিন্তু করার পর তারা কতটা সময় থাকবে, তারা কি ইনস্ট্যান্ট ছুটে যাবে, তাহলে তো কোনো ইফেক্ট পাবো না, নাকি তারা মোটামুটি লং সময় ধরে থাকবে, অর্থাৎ যতটা সময় সাফিসিয়েন্ট সুইটেবল টু গেইট দ্য ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? জি ভাই। সো তখন হচ্ছে আমাকে ওই জিনিসটা আবার দেখতে হবে। তার মানে শুধুমাত্র আমরা এখানে যে একটা স্টাডি করব, করে যে আমরা বলে দিব যে যেহেতু এটার বাইন্ডিং ক্যাপাসিটি খুব ভালো, এই কম্পাউন্ড 4, এটা কিন্তু হচ্ছে না। সাপোজ দেখলেন যে এটা বাইন্ড করলো, বাইন্ড করার পরে 1 সেকেন্ডের ভিতর হচ্ছে মানে ছুটে যাবে, বা 100 ন্যানো সেকেন্ডের ভিতর ছুটে গেল, ওকে। কিন্তু পরেরটা দেখলেন যে এটার হচ্ছে বাইন্ডিং ক্যাপাসিটি কম, যেমন 9.4, কিন্তু সেটা 300 ন্যানো সেকেন্ড পর্যন্ত স্টে করলো আফটার বাইন্ডিং। তখন আমরা কি বলতে পারি? কম্পাউন্ড 8 এটা হচ্ছে কি কার থেকে ভালো? যার বাইন্ডিং ক্যাপাসিটি যে বেশি ওইটার থেকে ভালো। কেন ভালো? কারণ সে যদিও আকর্ষণটা একটু দেরিতে হচ্ছে বা একটু কম হচ্ছে, বাট যখন সে হবে আর কি বাইন্ড করবে একে অপরের সাথে, বাট সে লং সময় ধরে থাকবে, আর ফার্মাকোলজিক্যাল ইফেক্টও কিন্তু দিবে। ইভেন তার মধ্যে দেখবেন যে কোনো হয়তো কোনো প্রবলেম নাই মিনস হচ্ছে সে কোনো টক্সিটি শো করছে না, সে হয়তো তার অ্যাবজর্পশন ভালো হচ্ছে, তার ডিস্ট্রিবিউশন ভালো হচ্ছে, তারপর বডি থেকে খুব দ্রুত বের হয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। বোঝা গেছে বিষয়টা? জি ভাই। যদি বুঝে থাকি তাহলে এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মলিকুলার ডকিং এই জিনিসটা করতে হয়। আমি একটা কম্পাউন্ডেরটা করে দিব, আপনারা বাকি যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো বাসায় বসে বসে করবেন। প্রবলেম হলে জানাবেন, সলভ করা ট্রাই করব। গ্রুপে জানাতে পারেন অথবা পার্সোনালি মেসেজ বা ফোন দিতে পারেন। আজকের ক্লাসটা শেষ হওয়ার পর আমাদের আর মাত্র 2টা ক্লাস হবে। আজকে মলিকুলার ডকিং পর্যন্ত দেখাবো, এরপর আমরা দেখাবো যে
3D যে ডায়াগ্রাম আছে ওই জিনিসটা দেখতে কেমন হয় ওই বিষয়টা। এরপর নেক্সট ক্লাস অন্য একটা টপিক আমরা দেখাবো। এর ভিতরে আমাদের মোটামুটি যা প্রয়োজনীয় দরকার সব কিছু হচ্ছে চলে আসবে। অ্যাগেইন ভালোর তো কোনো শেষ নেই, তাই না? আপনি চাইলে আপনার প্রজেক্টের ভিতর অনেক অনেক কিছু অ্যাড করতে পারবেন, আবার চাইলে খুব বেশি কিছু নাও অ্যাড করতে পারেন। দুইটাই কিন্তু পসিবল। আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা ট্রাই করি। সো আই থিঙ্ক এটা ফলো করলে আপনাদের হয়ে যাওয়ার কথা, কারণ আমাদের ম্যাক্সিমাম পেপার কিন্তু 5, 6, 7, 8, 9, 9-এর বেশি ইম্প্যাক্টে পাবলিশ হচ্ছে, ইনশাল্লাহ সামনে হবে। সো আপনাদের এর থেকে বেশি আই থিঙ্ক দরকার নাই। আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি একদম ইজি করে ওইভাবে যদি কাজ করতে পারবেন, ভালো জায়গায় পেপারও হয়তো পাবলিশ হবে ইনশাআল্লাহ, ভালো মতো কাজ করতে পারলে। আর একটা কাজ করার অনেকগুলো নিয়ম থাকে, অনেকভাবে অনেকজন করে। আপনারা চাইলে ওইগুলো ফলো করতে পারেন। ইউটিউবে হয়তো গেলে আপনার বেশ কিছু টিউটোরিয়াল হয়তো পেয়ে যাবেন, সেটা ফলো করতে পারেন। ডিপেন্ড অন ইউ, আপনি কী চান। বাট আমরা আমাদের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা যেহেতু এভাবেই কাজ করি, আর এইভাবে কাজ করে অনেক ভালো ভালো জার্নালে, অনেক বড় বড় জার্নাল, হাই ইম্প্যাক্ট জার্নালে পেপার পাবলিশ করছি, ইনশাল্লাহ সামনেও করব। সো আপনারাও করতে পারবেন বলে আশা রাখি আর কি। এরপরও নলেজ কখনো এক জায়গায় লিমিটেড রাখতে নেই, আপনার প্রতিনিয়ত শিখবেন। কারণ হচ্ছে সফটওয়্যার, ওয়েবসাইট এগুলো ডে বাই ডে আপডেট হয়, তারা নতুন নতুন ফাংশন ইনক্লুড করে, সেগুলোকে এক্সপ্লোর করা উচিত, শিখবেন সেগুলো। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা তো আছে আর কি, ওইটাও একটু কাইন্ডলি দেখবেন আর কি। ওখানে অনেকগুলো ভিডিও আছে, অনেক ছোট ছোট বিষয়ের উপর অনেকগুলো ক্লাস আমরা আপলোড করেছি, ছোট ছোট ভিডিও 2, 3, 4, 5 মিনিটের করে। ওগুলো যদি দেখেন নলেজ অনেক বেশি আপনার ভাস্ট হবে, ডাইভার্সিটিটা বাড়বে। যাই হোক, আমরা আমাদের ক্লাসটার তাহলে একটু শুরু করি। ক্লাস বলতে সফটওয়্যার কাজটা একটু শুরু করি। প্রথমত মলিকুলার ডকিং করার জন্য একটা সফটওয়্যার আপনাদের ইনস্টল করতে হবে, তার নাম হচ্ছে পাইরাক্স সফটওয়্যার, PYRX সফটওয়্যার। ওকে, যখন আপনি ইনস্টল করবেন, এটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়েছে অনেক আগে, একদম শুরুর দিকে। এটা ওপেন করবেন, ইনস্টল করবেন, ওপেন করবেন, সিম্পল। করার পর এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এখানে ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে, অনেক অপশন আছে। আপনারা আপনাদের নিজেদের মতো করে পরে এগুলোকে এক্সপ্লোর করবেন। প্রথমে এখানে আসবেন, আসার পর যদি এখানে প্রিভিয়াস কোনো কাজ থাকে সেগুলো ডিলিট করে নেবেন। যেমন এখানে মলিকুল কোনো কাজ নেই, এখানে থাকতে পারে অনেক কিছু, লিগ্যান্ড বা ম্যাক্রোমলিকুলস, এগুলো জাস্ট ডিলিট করে নেবেন। ডিলিট করে রিফ্রেশ করলে তাহলে একদম পুরো ফ্রেশ রেজাল্ট পাবেন। ওকে, তো একদম ফ্রেশ অবস্থায় আছে। কারণ কি, এটা আমরা কেন বলি, যখন আপনি কাজ করবেন অ্যাগেন তো কাজ করবেন, বাট আপনি যদি রিফ্রেশ না করেন, প্রিভিয়াস ফাইলগুলো যদি রিমুভ না করে নেন, সেক্ষেত্রে রেজাল্ট এরর আসতে পারে। আপনার কাছে হয়তো মনে হবে রেজাল্ট তো ঠিকই আছে, তার একটা রেজাল্ট দিয়েছে, বাট প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই বিফোর ওয়ার্কিং you should remove the all previous history from your software first. Okay, then you will start your work. First of all, we need to open the software. After opening the software, we have to go file. Okay, before going to file, আমি একটু কথা বলি আপনাদেরকে। আমরা কি করতে চাচ্ছি, মলিকুলার ডকিং করতে চাচ্ছি। মলিকুলার ডকিং মানে আমরা প্রোটিন নিয়ে আসবো আর লিগ্যান্ড নিয়ে আসবো, এরপর এই দুইটার মাধ্যমে ডকিং করব। ওকে, জাস্ট এই কথাটি একটু মনে রাখেন। অ্যাগেইন আমরা প্রোটিন আনবো, লিগ্যান্ড আনবো। প্রথমে আনবো প্রোটিন, আর এটা আনবো ওপর থেকে। অ্যাগেইন আমি আবারও বলি, প্রথমে আনবো প্রোটিন, আর এটা আনবো ওপর থেকে। দ্বিতীয় আনবো লিগ্যান্ড, আর এটা আনবো নিচ থেকে। আপনি অনেকভাবে আনতে পারেন, বাট যেটা সবচেয়ে সহজ ওইটা আপনাকে আমি বলে দিচ্ছি। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর লোড মলিকুলে ক্লিক করবেন।
করার পর লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম প্রোটিন প্রিপারেশন আর লিগ্যান্ড প্রিপারেশন। মনে আছে আপনাদের হয়তো, ফাইল দুইটা সেভ করে রেখেছি। লিগ্যান্ড প্রিপারেশন আর প্রোটিন প্রিপারেশন। প্রোটিনটাকে আমরা এনার্জি মিনিমাইজেশনও কিন্তু করেছিলাম। কি বলেছি আমরা, প্রথমে আনবো প্রোটিন আর এটা আনবো ওপর থেকে। তো ওপরে গিয়ে প্রোটিনটা নিয়ে আসলাম, প্রোটিনে ক্লিক করলাম, প্রোটিনটাকে নিয়ে আসলাম। ওকে ফাইন। এরপর যখন প্রোটিনটা নিয়ে আসবো, প্রোটিনটাকে যদি আমরা চাই মলিকুলার ডকিং করতে, সেক্ষেত্রে এটাকে অটো ডক করে নিতে হবে। অ্যাগেইন প্রোটিনকে যদি আমরা কি করতে চাই, মলিকুলার ডকিং করতে চাই, অটো ডক করে নিতে হবে। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন, অটো ডকে ক্লিক করবেন, এরপর ম্যাক্রো মলিকুলে ক্লিক করবেন। ডান। অর্থাৎ প্রোটিন নিয়ে আসলাম আর প্রোটিনটাকে ম্যাক্রো মলিকুলে কনভার্ট করলাম, অটো ডক করলাম। এরপর কি করব, লিগ্যান্ড নিয়ে আসবো। দ্বিতীয়ত লিগ্যান্ড আনবো কোন জায়গা থেকে, নিচ থেকে। নিচ থেকে দেখেন একটা অপশন আছে ওপেন বাবেল, এখানে ক্লিক করবেন। করার পর একদম নিচে থেকে দেখেন এখানে একটা অপশন আছে ইনসার্ট নিউ আইটেম, এটাতে ক্লিক করবেন। দেন লিগ্যান্ড যেটা আছে এটাতে ক্লিক করবেন, ওপেন, নিয়ে আসলাম। এটাকে নিয়ে আসার পর লিগ্যান্ডটাকে এখানে তার একটা ডেসক্রিপশন শো করবে, যেমন তার টাইটেল, এরপর ফর্মুলা, ওয়েট, নাম্বার অফ অ্যাটমস, এভরিথিং। যে কোনো একটা জায়গায় লাইক ফর্মুলা, এখানে আপনার রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যাক্সিমাইজ অল, এইটাতে ক্লিক করবেন। ওকে, অ্যাগেইন আরেকবার আপনার রাইট বাটন ক্লিক করবেন। করার পর কনভার্ট সিলেক্টেড টু অটোডক লিগ্যান্ড। আমরা কি বলেছিলাম না, প্রোটিনটাকে যখন নিয়ে আসছি অটোডক করেছি, সেমভাবে লিগ্যান্ডটাকে নিয়ে আসছি, এরপর কি করব, অটোডক করব। সেজন্য কনভার্ট সিলেক্টেড টু অটোডক, এটাতে ক্লিক করবেন। এখন হচ্ছে অটোডক হয়েছে। হয়ে যাওয়ার পর এই জায়গা থেকে একটা অপশন দেখতে পাবেন ভিনা ওয়াইজার, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর স্টার্ট যে বাটন আছে একদম নিচে ডান পাশে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন অটোডক এই অপশনে দেখা যাচ্ছে যে লিগ্যান্ডটা এখানে শো করছে। ওকে, সো আপনাকে কি করতে হবে, এটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, যদি খেয়াল করে দেখেন লিগ্যান্ডটা এখানে আছে আর নিচে কি আছে, ম্যাক্রোমলিকুল প্রোটিন, এটাতে ক্লিক করবেন, এই যে প্লাস আইকনে, তখন দেখতে পাচ্ছেন এই যে এটা প্রোটিন আর এটা কি আছে, লিগ্যান্ড। দেখেন দুইটা এখন সেম। অলওয়েজ ট্রাই করবেন এখানে যে পিডিবি যে ফরম্যাটটা আছে, অর্থাৎ ইউ এফ তারপর হচ্ছে E200, এটা তো তার একটা নাম্বার, যাই হোক এখানে পিডিবি যেটা আছে এই দুইটা সেম রেখে এই দুইটাকে সিলেক্ট করবেন। লাইক এটা আমি সিলেক্ট করলাম লিগ্যান্ড, এরপর কন্ট্রোল দিয়ে প্রোটিন যেটা আছে, প্রোটিন এনার্জি মিনিমাইজেশন যেটা, সেটা কন্ট্রোল ক্লিক করে ওকে সিলেক্ট করলাম। যদি এখানে আপনি বুঝতে পারছেন না, অনেক সময় বোঝাও যায় অবশ্য। ওকে, লাইক অ্যাগেন আবার এটাতে ক্লিক করবেন, এরপর কন্ট্রোল দিয়ে এটাতে ক্লিক করবেন। ওকে, করার পর জাস্ট একবার করলে হয়ে যাবে, আমি দুইবার জাস্ট দেখালাম। এরপর এই জায়গায় ফরওয়ার্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন প্রোটিনটা কিন্তু বাইরের দিকে চলে আসছে, বাট আমরা চাই প্রোটিন পুরোটাকে হচ্ছে ঢেকে রাখবে এই বাক্সটা। কারণ কি, যখন মলিকুলার ডকিং হবে তখন এখানে যে কম্পাউন্ড আছে এই কম্পাউন্ডটা এই প্রোটিনের ডিফারেন্ট সাইটে গিয়ে বাইন্ড করা ট্রাই করবে। আর আমরা যদি এই বাক্সটা ঠিক মতো পুরোটাকে কভার করে না দেয়, তাহলে বাইরের অপশনগুলো কিন্তু বাইন্ড করতে পারবে না। সো এটা করার জন্য এই জায়গা থেকে দেখেন ম্যাক্সিমাইজ যেটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে এখন কিন্তু এই বাক্সটা পুরো প্রোটিনটাকে ঢেকে রেখেছে। এখন করতে পারবে কি, যে লিগ্যান্ড আছে এই লিগ্যান্ডটা এই বাক্সর ভিতরে থাকা যে প্রোটিন আছে এই প্রোটিনের যেখানে যেখানে বাইন্ড করা পসিবল, ঠিক ওইখানে এখানে বাইন্ড সে করতে পারবে। ওকে, সো আমরা ম্যাক্সিমাইজ করে দিলাম। এরপর এখানে ফরওয়ার্ড যেটাতে আছে এটাতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করেন, এখানে রানিং হচ্ছে, যে দেখতে পাচ্ছি। দেখেন আমরা কিন্তু স্কোরটা পেয়েছি মলিকুলার ডকিং, একটু খেয়াল করেন, এই যে এখানে অনেকগুলো স্কোর পেয়েছে, দেখতে পাচ্ছেন বাইন্ডিং ক্যাপাসিটি এখানে অনেকগুলো পেয়েছে। এখন কথা হচ্ছে আপনি কোনটা নেবেন। এই যে এখানে তো জাস্ট অনেকগুলো স্কোর পেয়েছে না, 6
6.7, 6.7, 6.6, 6.1, 6.0, আর এখানে কি আছে, মোড দেওয়া আছে। যখন এখানে আসবেন আপনি যদি চান এই জায়গা থেকে এটা সেভ করতে পারেন, সেভ অ্যাস, ওকে, সিএস যেটা আছে, সেভ অ্যাস কমা সেপারেটেড ভ্যালু যেটা আছে, এই জায়গাতে চাইলে আপনি সেভ করতে পারেন। সাপোজ আমি যদি একটু দিই, এটা আমাদের পরবর্তীতে লাগতে পারে, নাও লাগতে পারে, বাট আপনি যদি চান ইউটিলাইজ করতে পারেন। সো ধরে নিচ্ছি আপনার এটা লাগবে, বাট আমরা এইটা দিয়ে কোনো কাজ নেই, আমরা অন্য একটা কাজের জন্য এই ফাইলটাকে সেভ করব। এইটা না, অন্য একটা একটু পর দেখাচ্ছে। সাপোজ মলিকুলার ডকিং, এটাকে এখানে সেভ করি, প্রবলেম নেই। এখন দেখেন এখানে তো অনেকগুলো ভ্যালু পেয়েছে না, আপনি সব সময়ের জন্য জিরো যে এনার্জি আছে এইটাতে যে ভ্যালুটা পাবেন এটাকে কাউন্ট করবেন। অ্যাগেইন অলওয়েজ উপরে যেটা আছে না, উপরে এটা যেটা আছে এইটা সবসময় কাউন্ট করবেন, কারণ এটা জিরো যে মোড আছে না, এই মোডে ভ্যালুটা আপনাকে দিবে। আপনি অলওয়েজ এইটা কি করবেন, ভ্যালুটা নেবেন -6.7। এখানে যে আমরা ভ্যালুগুলো পেয়েছি 9.5, -9.7, সবগুলো কি এই জিরো যে আছে না, জিরো মোডে যে ভ্যালুটা আছে ওইটা আমরা নিয়েছি, বাকিগুলো কিন্তু আমরা নেইনি। ওকে, সো এটা হচ্ছে আপনারা নেবেন। নিয়ে এটা আমরা একটা কম্পাউন্ডের জন্য করেছি। আপনারা কি করবেন এখন, আপনারা যদি 10টা কম্পাউন্ড নিয়ে কাজ করেন তাহলে কি এরকম এই 10টা আপনারা পাবেন না ভ্যালু? ওকে, আর এখন তো আমরা এই একটা প্রোটিন নিয়েছি, এই একটা প্রোটিনের জন্য আপনি এই সাইটে যা আছে সেটা পালেন সাপোজ, কিন্তু আপনি যদি 2টা প্রোটিন নেন তাহলে কি এখানে আরেকটা পাবেন না ভ্যালু ওই প্রোটিনের জন্য? জিনিসকে বোঝা গিয়েছে এখন? এইভাবে হচ্ছে মেইনলি আপনাদের মলিকুলার ডকিংটা করবেন। অ্যাগেন আপনারা অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়ম ফলো করে করতে পারেন, বাট আমি আপনাদের যেটা দেখাচ্ছি জাস্ট এটা আপনারা শিখেন, এইভাবেই হচ্ছে কাজগুলো করেন। দিস ইজ রেকমেন্ডেড, ওকে। বাট আপনি যদি চান অন্যভাবে সেটা করতে পারেন, তখন ওইটা রেসপন্সিবিলিটি আপনার উপর, কারণ হয়তো আপনি, যেমন আমরা তো একটা স্টাইলে কাজ করি অলওয়েজ, রাইট? সবাই তো ঠিক সেমভাবে কাজ করবে না, কি হয়তো ডিফারেন্ট একটা ওয়েতে কাজ করবে। দেখা যাবে যে এক একটা স্টাডি এক একটা অ্যাপ্রোচ থাকে। নর্মালি আমি যে প্রসিডিউর দেখাচ্ছি এই প্রসিডিউরে হচ্ছে আমরা ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। এই যে দেখেন এখানে যে বাইন্ড করেছে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে এটা। যাক, এটাকে আমরা আরও সুন্দর করে হচ্ছে দেখব পরবর্তী ক্লাসগুলোতে। এটাকে যখন আমরা পাইমল ওপেন করব, তারপর কাইমেরাক্স সফটওয়্যার আছে তার মাধ্যমে যে 3D যে ভিজুয়ালাইজেশন যে জিনিসটা আছে ওই জিনিসটা হচ্ছে আমরা করে দেখাবো, তখন বিষয়টা আরেকটু ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। যাক, যেহেতু আমাদের মলিকুলার ডকিং শেষ, নেক্সট কাজ হচ্ছে এটাকে সেভ করা। ফাইলে যাব, এরপর এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর আপনি এটা কোথায় সেভ করতে চান ওই জায়গাটা সিলেক্ট করবেন। জাস্ট আমি জায়গাটাকে সিলেক্ট করে দিলাম, এরপর ফিনিশে দিব। ফাইলটা এখন সেভ হয়েছে, একটু দেখা ট্রাই করি। এই যে দেখেন পাইরেক্স থেকে অটোডক যেটা আমরা পেয়েছি এই যে এটা, আর এইখানে যেটা পেয়েছি মলিকুলার ডকিং স্কোর। যদিও এটা আমাদের খুব একটা বেশি কাজে লাগে না, বাট আপনি যদি চান অন্য কোনো স্টাডির জন্য সেক্ষেত্রে এটা আপনি মেনটেন করতে পারেন, বাট আমাদের এটা নর্মালি অ্যাজ ইউজুয়াল দরকার হয় না। অর্থাৎ এই যে ফাইলটা যেটা আমরা সেভ করেছি, যাই হোক, আর এখানে যে ফাইলটা আছে এই ফাইলটা মেনলি হচ্ছে আমাদের লাগবে যখন আমরা ফার্দার স্টাডি করব, তখন হচ্ছে এটা আমাদের লাগবে। এখন কাইন্ডলি আমাকে একটু বলেন তো মলিকুলার ডকিং নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ভেরি সিম্পল, জাস্ট কয়েকটা কথা মনে রাখেন। মলিকুলার ডকিং করার জন্য 2টা জিনিস লাগবে, একটা লাগবে প্রোটিন আর একটা লাগবে হচ্ছে লিগ্যান্ড। প্রোটিনটা আমরা ওপর থেকে নিয়ে আসবো প্রথমে, অর্থাৎ প্রথমে প্রোটিন নিয়ে আসবো ওপর থেকে, তারপর ওইটাকে অটোডক করব। দ্বিতীয়ত লিগ্যান্ডটাকে নিয়ে আসবো নিচ থেকে, আর এটা আমরা দ্বিতীয়বার দ্বিতীয়বার নিয়ে আসবো। ওকে, প্রথমে আনবো প্রোটিন, সেকেন্ড আনবো লিগ্যান্ড, দেন লিগ্যান্ডটাকে আমরা অটোডক করব। তারপরে এই 2টা যখন মলিকুলার ডকুমেন্ট প্রিপেয়ার হবে, তারপর সাম প্রসিডিওর কিছু আছে, যেমন বিনাওয়াইজার থেকে বেশ কিছু অপশন ক্লিক করে তারপর ম্যাক্সিমাইজ করে তারপর ফরওয়ার্ডে দিয়ে তারপর আমরা মলিকুলার ডকিংটাকে রান করলাম। একটু বলেন তো কার কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? বুঝেছি। ওকে, হ্যাঁ, প্রত্যেক সিঙ্গেল টাইমে তো একটা করে রান করা যায় নাকি একাধিক করা যায় একসাথে?
আপনি একটা করে রান করবেন, করা যায় একাধিক, ঠিক আছে, বাট আপনি প্রথম দিকে তো একটা করে, কারণ আমরা কয়টা কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছি মূলত, সর্বোচ্চ 8টা থেকে 10টা। একটা করতে কত সময় লাগে? সর্বোচ্চ 3-4 মিনিট, তাই না? 5 মিনিট। সো একটা একটা করে করবেন, কাজে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে, ঠিক আছে। আর এই যে আরেকটা কথা একটু বলে দিচ্ছি এখানে, যেটা আমি বলতে ভুলে গেছি, যখন আমরা বক্স যেটা আছে ওই বক্সটা দিয়ে তো আমরা পুরোটাকে হচ্ছে সিলেক্ট করেছে, রাইট? কারণ আমরা হচ্ছে ব্লাইন্ড ডকিং করেছে। আমরা যদি চাইতাম যে টার্গেট সাইট যে কোনো একটা টার্গেট সাইট নিয়ে করতে, তখন জাস্ট ওই পোর্শনটুকে যদি আমরা বক্স করে দিতাম তাহলে কিন্তু হতো। যেমন আমরা কি করেছি, বক্সটা পুরোটাকে সিলেক্ট করে দিয়েছে না, কারণ আমরা ব্লাইন্ড ডকিং করেছে। আমরা চাই যে এই প্রোটিনের যেইখানে খুশি ওইখানে এটা বাইন্ড করবে, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো নির্দিষ্ট টার্গেট সাইট নেই, আমি চাই পুরো যে কোনো এক জায়গায় বাইন্ড করলেই আমার হবে। ওকে, বাট আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো টার্গেট সাইটে বাইন্ড করবেন, সেক্ষেত্রে করতে পারেন। আর এক্ষেত্রে আমি একটু বলি আরেকটা, যেমন এখানে তো প্রোটিনের কোনো চেন ছিল না, সাপোজ একটা প্রোটিনে ছিল, অনেক সময় দেখা যাবে যে একটা প্রোটিনে অনেকগুলো চেন থাকে, 2টা 3টা 4টা, তখন এই যে যখন এখানে অটোডক করবেন না, তখন এখানে যে প্রোটিনে এখানে যাবেন, যাওয়ার পর প্রোটিনের চেনগুলোকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ওই চেনটাকে রাখবেন, বাকিগুলোকে আপনি সিলেক্ট করবেন না, পর ওই জায়গা থেকে জাস্ট ওই চেনটাকে হচ্ছে সিলেক্ট করে করবেন আর কি। যাক, ওইটা আপনার এমনি পারবেন, ওইটা দেখলে জাস্ট এখানে যেমন যেমন ধরেন প্রোটিন ছিল কয়টা দেখেন, যেটা ছিল ওইটাই, কিন্তু ওইখানে দেখা যাবে যে অনেকগুলি চেন থাকবে, যেমন চেন এ, চেন বি, চেন সি, তখন আপনি যে কোনো একটাকে রাখবেন, যেটাতে ক্লিক করবেন ওইটাই থাকবে, মানে ওইটাই সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। সো ওই দিকে অ্যাকচুয়ালি আপাতত যাওয়া দরকার নেই, যেহেতু আপনারা প্রথম ফার্স্টে শিখছেন। সো জাস্ট ব্লাইন্ড ডকিং যেটা আছে এইটা করেন তাহলে হবে। অ্যাগেন আমি আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের ম্যাক্সিমাম সবগুলো পেপার কিন্তু ব্লাইন্ড ডকিং করায়। সো আপনাকে একদম স্পেসিফিক সাইট ধরে তার অ্যাক্টিভ সাইটে যে ডকিং করতে হবে এমন কোনো কথা নেই, ওকে? কারণ রিসার্চ এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর, আপনি কীভাবে জিনিসটাকে ডিজাইন করতে চান। সো অলওয়েজ যেটা সহজ পথ ওই দিকে যাওয়াটাই হচ্ছে বেটার। শুধু শুধু কমপ্লেক্স করে কোথায় কি ভুল করে ফেলবেন ধরতে পারবেন না, সো ওই দিকে আপাতত যাওয়া দরকার নেই। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এখন আপনার কি করা উচিত আর কি করা উচিত না। ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা ক্লাসটা আজকে এখানে রাখবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হয়তো আমরা খুব দ্রুতই নিব, হয়তো আগামীকাল বা পরশু দিন নিব, তারপর আরেকটা ক্লাস নেব। আমরা ট্রাই করবো এই সপ্তাহের ভিতর আরও যে বাকি 2টা ক্লাস আছে সেই 2টা হচ্ছে শেষ করে দিব, যাতে করে আপনারা আপনাদের কাজটা শুরু করতে পারেন, বা যে যে কাজ করতে চান ওটা শুরু করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে রাখি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে জানাবেন, অথবা আমাকে মানে বললেও হবে, প্রবলেম নেই। ওকে, তাহলে রাখি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।